সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। কথা বলছে অর্থাৎ ডাক্তার মোহাম্মদ জামাল আলী নাসের, জেনারেল ল্যাপারোস্কোপি ও লেজার প্রক্টোলজি সার্জন। বর্তমানে কর্মরত আছি এনাম মেডিকেল কলেজ হসপিটালে। সুধী মণ্ডলী, এখন চলছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে প্রচন্ড রোদের কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন খাল বিল নদী নালায় পানি শুকিয়ে যাচ্ছে, এমনকি ভূগর্ভস্থ পানির যে স্তর সেটাও নিচে নেমে যাচ্ছে, যার কারণে শুধু গ্রামে গঞ্জে পানির অভাব দেখা দিচ্ছে না, পানির অভাব দেখা দিচ্ছে শহরে। তাহলে কিভাবে আমরা এই পানির যে স্বল্পতা তা থেকে উদ্ধার হতে পারি অবস্থা, সে ব্যাপারে আমরা কথা বলব। সুপ্রিয় সুধী মণ্ডলী, বৃষ্টির পানি হচ্ছে পানির একটা অত্যন্ত ভালো উৎস। এখন এই গ্রীষ্মকালে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির পানি জমিয়ে রেখে আমরা পানির প্রয়োজনীয়তা মেটাতে পারি। এই পানি দিয়ে আমরা গৃহস্থলের বিভিন্ন কাজ, যেমন বাসন কোসন হাঁড়ি পাতা এগুলো ধুতে পারি, গোসল করতে পারি, গোসল করাতে পারি। এছাড়াও বৃষ্টির পানি কিন্তু খাওয়া যেতে পারে। তবে অবশ্যই বৃষ্টির পানি খাওয়ার আগে পানি সংগ্রহ করতে হয় পরিষ্কার পাত্রে, যেমন বালতিতে, বাটিতে, এবং সেই পানি 1 ঘন্টা জমিয়ে রাখতে হবে। তাহলে বৃষ্টির পানির যে ভারী উপাদানগুলো রয়েছে এগুলো নিচে পড়ে থাকবে। এরপরে এই বৃষ্টির পানি আমরা ফোটাতে পারি বা ফিল্টার করতে পারি। এই পানি আমরা বিভিন্ন গৃহস্থলের কাজ, রান্না পারি, এছাড়াও খেতেও পারি। এই বৃষ্টির পানি কিছু উপকারিতা রয়েছে, অপকারিতাও রয়েছে। এই জন্য সাধারণত যে এলাকার জলবায়ু ভালো নয়, খারাপ, এবং বায়ুতে বিভিন্ন বিষাক্ত পদার্থ থাকে, সে অঞ্চলের জলবায়ুতে বিভিন্ন কেমিক্যাল সামগ্রী থাকতে পারে যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর যে এলাকার আবহাওয়া ভালো, তেমন কোনো বিষাক্ত কলকারখানা নেই এবং গাছপালা আছে প্রচন্ড, অনেক গাছপালা, বন জঙ্গল আছে, সেখানের পানি, বৃষ্টির পানি কিন্তু কিছুটা বিশুদ্ধ হয়ে থাকে অনেকটাই। এই বৃষ্টির পানির কিন্তু কিছু স্বাস্থ্যের উপকারিতা রয়েছে, সেগুলো নিয়ে একটা গরমে যাদের গায়ে ঘামাচি হয় তারা বৃষ্টির পানিতে গোসল করতে পারে, এতে ঘামাচি কমে যেতে পারে। এছাড়াও ত্বকের জ্বালা পোড়া অনেকটা কমে যেতে পারে। বৃষ্টির পানিতে আছে অ্যালকালয়েড, যা আপনি খেলে আপনার পেটের অ্যাসিডিটি কমে যেতে পারে। এছাড়াও এতে আছে অ্যালকালাইন পিএইচ, যা ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা করতে পারে। সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে বৃষ্টির পানিতে রয়েছে কিছু পদার্থ, রাসায়নিক পদার্থ, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, বৃষ্টির পানি ব্যবহার করার পূর্বে অথবা খাওয়ার পূর্বে ভালো করে ফুটিয়ে নেবেন বা ফিল্টার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন।